আমরা যে কুরবানি দিব বর্তমান অবস্থায় কুরবানিটা কোথা থেকে আসছে? মূল ইতিহাস হচ্ছে, সংক্ষেপে হচ্ছে যে এই কুরবানিটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ বয়সে একটা সন্তান দান করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য শেষ বয়সে সন্তানকে, সবচেয়ে মহব্বতের জিনিস ছিল সেই সন্তান, আল্লাহ তাআলা দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার খলিল বন্ধু, সন্তানের প্রতি মহব্বত বেশি নাকি আমার প্রতি মহব্বত বেশি, সেই পরীক্ষা করার জন্য স্বপ্নের যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তোমার মায়া জিনিসটা তোমার ছেলেকে কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের সঙ্গে যে পরামর্শ করলেন, স্বপ্নের কথা ব্যাখ্যা করলেন, ছেলেওরা চলে গেলেন। সুবহানাল্লাহ। এরপর তার মাওরা চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেহেতু পরীক্ষা করেছেন, তার পূর্বে কোনো নবীকে তো পরীক্ষা করেন নাই। সেই কুরবানি ছেলেকে নিয়ে যখন কুরবানি করতে যাবেন, ছুরিতে আঘাত করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে শরীরে একটা দুম্বা রেখে দিলেন, এরকম একটা বস্তু দিয়ে দিলেন। সেখান থেকে কুরবানির সূচনা হয়েছে। বর্তমানে আমরা যে কুরবানি দেই, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। মানুষগুলা কুরবানি দেয় মানুষ দেখানোর জন্য। কেউ লাখ টাকা দিয়ে কুরবানি দেয়, কেউ এর থেকে বড় প্রতিযোগিতা করে 2 লক্ষ দিয়ে কুরবানি দেয়, কেউ 1 টাকা 2টা কুরবানি দেয়, মানুষ বলবে আমি ধরি, কেউ হাজী সাহেব বলবে, কেউ নেতা বলবে, প্রভাবশালী বলবে, এরকম প্রতিযোগিতা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম কুরবানি পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমরা যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দাও, সেই কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, সেটা দুনিয়াতেই থেকে যায়, আল্লাহর কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমার মনের অবস্থা, তোমার নিয়ত, তুমি কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছ? মানুষ দেখানোর জন্য নাকি আল্লাহকে রাজি খুশির জন্য? যদি আল্লাহকে রাজি খুশির জন্য তুমি কুরবানি করে থাকো, তাহলে আল্লাহ সেই কুরবানি কবুল করেন, সেই বিনিময়ে আল্লাহ দান করেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ নিয়তে সহিহভাবে কুরবানি